আশা নয় বিশ্বাস। সবাই অনেক বেশি ভালো আছেন। আমার অনেক বেশি সাউন্ডটা কি ধন্যবাদ স্যার। ক্লিয়ারলি আমরা শোনা আমরা অনেক বেশি যাচ্ছে? কৃতজ্ঞ স্যার আপনার কাছে। জি স্যার, ক্যাস্টিং ক্লিয়ার শোনা যাচ্ছে। আমরা অনেক বেশি কৃতজ্ঞ স্যার আপনার কাছে, আমাদেরকে এত বেশি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ওকে, অনেক বেশি ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাইকে আমাকে এত চমৎকার ভাবে ডেকে নেওয়ার জন্য। তো আপনাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই সবাই ডায়েরি এবং কলমটা নিয়ে বসতে হবে, হ্যাঁ। কারণ আজকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, বিকজ আমরা এখানে প্রত্যেকে কিন্তু এখানে যারা আছি প্রত্যেকে কিন্তু একটা বিষয় নেওয়ার জন্য কিন্তু আসছি। আমরা যারা এখানে আছি, আমি যদি ভুল না করি, আমরা প্রত্যেকেই কিন্তু নেক্সটজেনের এমপ্লয়ি। এবং আমি বলবো যে একদম যত্ন করে কেউ একজন আজকের এই আহ, আমাদের ওয়ার্কশপটা ঠিক আপনাকে কিন্তু এভাবে করে মানে সফলতার বীজটা যেভাবে করে বপন করে, ঠিক একইভাবে 13 সপ্তাহের জন্য কিন্তু আপনাকে যত্ন করে অনেকগুলো মানে বীজতলা থেকে অনেকগুলো চারা থেকে আপনাকে সিলেক্ট করে কিন্তু নিয়ে আসছে খুবই যত্ন করে। এখানে আপনি হয়তো দুইটা হাত দেখতে পাচ্ছেন, যে দুইটা হাত হচ্ছে আপনার মেন্টরের, যে আপনাকে বড় করে তোলার জন্য কিন্তু আগলে রেখেছে। এবং আপনি দেখবেন উপরে কিন্তু সূর্যের আলো কিন্তু পড়তেছে। ঠিক আছে, তো এখানে সূর্যের যে আলোটা, এই সূর্যের আলোটাকে আপনি আপনার সুপ্রিম মেন্টর এখানে শাহাদাত হোসেন অনেক স্যারের কথা চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো মহান সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের সাথে আছে নিঃসন্দেহে। আপনি ব্যক্তিটা কিন্তু এই চারা গাছটা, সুতরাং সবকিছুর মূলে কিন্তু আপনাকে বড় করে তোলা, এবং আপনি বড় হবেন, আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারের দায়িত্ব নিবেন, এর জন্যই কিন্তু সকল আয়োজন। সুতরাং আজকের সেশনের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আপনি নিজে। এজন্য আমি চাইবো যে আপনারা প্রত্যেকে নিজের জন্য একটা লাভ রিয়েক্ট দেন। আমরা প্রত্যেকে নিজেদের উদ্দেশ্যে একটা লাভ রিয়েক্ট দিব। ওকে, আমি মুবাস্সির ভাইকে দেখতে পাচ্ছি, খুবই হাস্যোজ্জ্বল ভাই। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের নাইমকে দেখতে পাচ্ছি, হাফেজ আব্দুল্লাহ, তারপরে কামরুল ইসলাম, হাজেরা আক্তার, সুমাইয়া, তারপরে আশিক। স্যার শুনতে ঠিক আছে, পাচ্ছি না, শুনতে পাচ্ছি। মুবাসির ভাই, আমি আপনাকে কিছু বলতে বলি নাই। এখানে আমরা কেউই, সবার জন্য কিন্তু আনমিউটের মেবি অপশন আছে। তো কেউ মানে প্রয়োজন ছাড়া কথা বলবো না আর কি, যখন ডাকবো তখন বলতেছিলাম। আপনার চেহারাটা অনেক হাস্যোজ্জ্বল, আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে, এটাই বলছি আর কি। তো যাই হোক, এখানে যারা আছে সবাইকে অলমোস্ট সবাইকে সবাই খুব আন্তরিকতার সাথে কানেক্ট হয়েছেন। হয়তোবা দুই একজন কোনো বিশেষ প্রয়োজনে ভিডিওতে আসতে পারেন নাই। তো আজকে আমরা একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে কিন্তু একত্রিত হওয়া, হ্যাঁ। আমরা কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু শুরুতে আমি যেটা বললাম যে এই যে ওয়ার্কশপটা 13 সপ্তাহের জন্য, এই 13 সপ্তাহ ওয়ার্কশপের মধ্যে আপনি দুইটা ব্যক্তিকে খুব কাছ থেকে পাবেন, এর সাথে আনুষঙ্গিক আরো অনেকেই আপনাকে গাইড করবে। আপনার মেন্টর এবং হচ্ছে গিয়ে আপনার সুপ্রিম মেন্টর, পাশাপাশি এখানে আপনি ব্যক্তিটা কিন্তু সর্বোচ্চ, সকল আয়োজন আপনার জন্য। আসেন আমরা যদি আমাদের এই 13 সপ্তাহের মধ্যে নিজেকে যদি একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই বা অনেক বড় জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সবাই একটু ডায়েরিতে লিখবেন যে থিংস 5 থিংস ফর ইউর বিজনেস। এখানে একটা কথা ছোট করে লেখা আছে, ইউ মাস্ট ফলো। দেখেন কথাটা কি বলছে, ইউ মাস্ট ফলো মানে আপনাকে ফলো করতেই হবে, এরকম মানে কমান্ড করা হচ্ছে কিন্তু। বিষয়টা খেয়াল করেন, এখানে আমরা যদি পুরো চিত্রটাকে দেখি, এর মধ্যে একটা কথা আছে যে ইউ মাস্ট ফলো, আশা করি দেখতে পাচ্ছি। কি ফলো করতে বলছে? 5টা বিষয়, 5 সেটও আমরা বলতে পারি এটা সংক্ষেপে, যেটা আপনার বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্ব বহন করে। ঠিক আছে, তাহলে আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে আপনি অবশ্যই কি করেন, এই 5টা বিষয় ফলো করতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। তাহলে আমরা ডায়েরিতে লিখে ফেলবো, ইউ মাস্ট ফলো 5 থিংস
ফর ইউর বিজনেস। তাহলে আমরা এখানে যে হাইব্রিড জবের সুযোগ পেয়েছি, হাইব্রিড জবটাকে আমরা অনেকটা বিজনেসের মতো করে চিন্তা করি। কেন আমরা বিজনেসের মতো করে চিন্তা করি? আওয়াল হাসান ভাই, আপনি কি ক্লাসে আছেন? পাওয়ার জোন কমিউনিটি, শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করেন। মোহাম্মদ আওয়াল হাসান, আনমিউটের অপশন দিয়েছে আপনাকে, আনমিউট করেন। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? হাফেজ আব্দুল্লাহ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি হাফেজ স্যার, একদম আব্দুল্লাহ ভাই ক্লিয়ার শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। শোনা যাচ্ছে, ওকে। আওয়াল হাসান ভাই, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আপনি কি অন্য কোনো মিটিং এ আছেন, অন্য কোনো কাজে আছেন, নাকি শুধু এই ক্লাসে আছেন? স্যার ক্লাসে আছে, কিন্তু রুমে আরো লোক আছে যে অন্য জায়গায়। আপনার হেডফোন কোথায়? হেডফোন? হেডফোনটা কাছে নাই স্যার। ঠিক আছে, যাই হোক, এখান থেকে সব দেখা যায় আর কি, মানে সবাই সবার জায়গা থেকে আমরা একটু মনোযোগী হই। এবং আজকে যে যেভাবে কানেক্ট হয়েছেন, ওকে ফাইন, বাট আপনারা চেষ্টা করবেন যে আপনার হেডফোনটা যাতে কি অবশ্যই কি সাথে থাকে। একটা কথা মাথায় রাখবেন, আপনাকে যে চেয়ারটিতে বসানো হয়েছে সেটা কি কাঠের চেয়ার না লোহার চেয়ার নাকি আহ কিসের, এটা গুরুত্ব না। গুরুত্বটা হচ্ছে আপনি কেমন ব্যক্তি, মানে আপনার ভ্যালুটা জেনারেট করার জন্য কিন্তু আপনি যথেষ্ট। ঠিক আছে? তো সুতরাং আমাদের প্রতি যে সম্মানটা দেখানো হয়েছে, আমাদেরকে যে মানে এই এই প্রজেক্টের আওতায় সিলেক্ট করা হয়েছে, যিনি বা যারা আমাদেরকে সিলেক্ট করছে, তাদের সম্মানটা আমরা রাখবো নিজের অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু আমার হাতে সময় আসলে অনেক কম। আপনারা একটু সহযোগিতা করলে, সবাই সহযোগিতা করলে আমার জন্য আলোচনা করাটা অনেক বেশি সহজ হবে। ঠিক আছে? তো আজকের দিনের 5টা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মাইন্ডসেট। 1 নাম্বার যে বিষয়টা আমরা লিখবো 5 থিংস এর মধ্যে বা 5 সেটের মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি মাইন্ডসেট। এখন আসেন, মাইন্ডসেটটা কি আমি যদি আপনাকে বলি। যেমন অনেকে আপনারা এখানে আছেন, ফজরের নামাজ পড়েন। এখন আপনি কিন্তু রাতে ঘুমানোর সময়, শুরুর দিনে যখন আপনি প্র্যাকটিসটা শুরু করছেন, তখন কি করছেন? আপনি কিন্তু অ্যালার্ম দিছেন, আবার আল্লাহর কাছে কি করছেন? ফরিয়াদ করছেন যে আল্লাহ, আমি যাতে কি হ্যাঁ ফজরের আজানটা হইলেই যাতে কি করতে পারি, ঘুম থেকে উঠে যেতে পারি। আবার এখানে অনেকে আছেন মসজিদের দায়িত্বে আছেন, তাদের তো ফাঁকি দেওয়ার সুযোগই নেই, কারণ আপনি আজান দেন বিধায় কিন্তু বাকিরা নামাজ পড়তে আসে, তাদের বিষয়টা আলাদা। ঠিক আছে? তার মানে আমি কি বলতে চাচ্ছি দেখেন, সেটা হচ্ছে আপনার যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা কিন্তু প্রথম দিকে করছেন, কিন্তু এখন দেখেন যারা 5 ওয়াক্ত মানে নামাজি, তাদের কিন্তু এই অ্যালার্ম কিন্তু আর দিতে হয় না। দিতে হয় কিনা? অ্যালার্ম কিন্তু আর দিতে হয় না। ঠিক আছে? যে হাফেজ বা যে মাদ্রাসা পড়ে, বিষয়টা শুধু তার ক্ষেত্রে না, যে কোনো মুসলিম যে রেগুলার প্র্যাকটিস মুসলিম, মানে রেগুলার যে প্র্যাকটিস করে, ঠিক আছে, তার কিন্তু কি করতে হয় না, অ্যালার্ম দিয়ে কিন্তু ঘুম থেকে ফজরের জন্য উঠতে হয় না। ইয়াসিন ভাই, কথা ঠিক আছে কিনা? ইয়েস স্যার। এখন দেখেন, আপনি মনে করতেছেন কি রে, ঘটনা কি, এটা তো অটো হচ্ছে, তারা অটো উঠে যাইতেছে না। তারা প্রথমে কিন্তু মাইন্ডসেটটা দিছে শুরুর দিকে তাকেও কিন্তু অভ্যাস করতে হয়েছে। সে কিন্তু এমনি এমনি এখন আপনি যেভাবে করে দেখেন ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ে ফেলতেছে, তার মিস হইতেছে না, এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই। কিন্তু শুরুটা হয়েছে কি দিয়ে? মাইন্ডসেট দিয়ে, যে না, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি ফজর মিস হয় তাহলে কি আর 5 ওয়াক্ত হয়? হয় না কিন্তু। আপনি দেখবেন কেউ একজন করতেছে, আপনার হোয়াইট বোর্ড মানে শেয়ার করছে। কেন রে ভাই, আমার স্লাইডটা কি অসুন্দর ছিল?
আমি নামটা বললাম না আর কি, এখান থেকে নামও বলার সুযোগ আছে। আচ্ছা, দাঁড়ান, বুঝছি। আমি মনে করছি আপনারা শুধু ট্রেনিং করতে আসছেন, কিন্তু আমি তো এখন দেখতেছি যে শুধু ট্রেনিং করতে আসলে কেউই আসে নাই, আরো অনেক কিছু করার জন্য চেষ্টা করতেছে। তা আমি বিষয়গুলো একটু কন্ট্রোল করি আর কি, সমস্যা নাই, সবকিছুই কন্ট্রোল করার সুযোগ আছে। এবার আপনি চাইলে স্ক্রিন শেয়ার ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এখন আমি আপনাদেরকে ফ্রি করে দিছি, এখন আপনারা যে কোনো কিছু করতে পারবেন আর কি, ইচ্ছা করে ট্রাই করতে পারবেন, সমস্যা হবে না আর কি। যাই হোক, আমরা মূল আলোচনায় আবার যাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি মাইন্ডসেট করলাম যে আমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে। কথা বুঝেন, জীবন থেকে কিন্তু আমাদেরকে এক্সাম্পল গুলা নিতে হবে, তাহলে আমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। আচ্ছা, তাহলে বিষয়টা কি বললাম যে আপনি সিদ্ধান্ত নিলেন, যে ব্যক্তিটা ডাক্তার হবে সে সিদ্ধান্ত নিয়েছে, সে মাইন্ড সেট করছে কি হবে, ডাক্তার হবে। তখন সে ক্লাস 1 থেকে শুরু করে, যখন তার কোন ক্লাস 1-এ হোক, 5-এ হোক, বা এসএসসির পরে হোক, যখনই তার মাইন্ড সেট করে ফেলছে যে আমাকে ডাক্তার হইতে হবে, তখন তার মাথায় চলে আসছে যে আমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে এইচএসসি তে। আমাকে এইচএসসি তেও কিন্তু কি গোল্ডেন এ প্লাস পেতে হবে, দেন আমাকে মেডিকেলে অ্যাডমিশন টেস্টে বসতে হবে। এই যে প্রক্রিয়াটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটা তখন কিন্তু তাকে কি মানে আন্দোলিত করতেছে, বা এর জন্য কিন্তু সে কাজটা প্রপারলি করতে পারতেছে। আজকের দিনে মেসি দেখা গেছে ফুটবলে, বা নেইমার, তারা কিন্তু কি অনেক ভালো খেলতেছে, আপনি আমি করতালি দিতেছি, অনেকে তাদের জন্য কি আমরা অনেক বেশি মানে পাগল, এরকম আছি না, পাগল পাগল অনেক বেশি। কিন্তু আজকের দিনে আমি যদি আপনাকে বলি, সে যে এই জায়গাটাতে আসছে, এটা আসার জন্য তাকে কিন্তু প্রথমে কি করতে হয়েছে, মাইন্ড সেট আপ করতে হয়েছে না, তার জায়গা থেকে তাকে কিন্তু মাইন্ডটা সেট করতে হয়েছে যে পৃথিবীতে বহু প্রফেশন আছে, আমাকে কি হইতে হবে, ফুটবলার হইতে হবে, আমাকে কি হইতে হবে, ক্রিকেটার হইতে হবে। তাহলে আমাদের এই বিজনেসের জন্য যারা আমরা এখানে আছি, আমার প্রশ্ন, আপনি কি আপনার মাইন্ডটা সেট করছেন কিনা যে আমি এখান থেকে সেরাদের সেরা হব। প্রত্যেকটা এমপ্লয়ীদেরকে যখন আপনার হচ্ছে সেলিব্রেশন প্রোগ্রাম হয়, তখন আমরা দেখি কেউ না কেউ কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, হ্যাঁ, ম্যানেজারদের মধ্যে হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের মধ্যে হচ্ছে, সিআরদের মধ্যে হচ্ছে। তাহলে এই যে ব্যক্তিগুলো যে হচ্ছে, তারা কিন্তু মাইন্ড সেট করছে আমাকে এই মাসের মধ্যে কি হইতে হবে, ফার্স্ট হইতে হবে, এবং ওই অনুযায়ী কিন্তু সে কিন্তু কাজটা করছে। তাহলে আপনারা এখানে যেই আছেন, যে যেখান থেকে আমাদের সাথে কানেক্ট হন, আপনাকে প্রথম আপনার বিজনেসের জন্য কি করতে হবে, প্রথম পয়েন্টটা কি, পাঁচটার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, মাইন্ডসেট। আমরা কি আমাদের মাইন্ডটা সেট করতে পারছি, মানে আমরা কি একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছি যে আমরা এই সেক্টর থেকেই আমাদের জীবনের সকল স্বপ্ন পূরণ করব। কারা কারা আমরা এই সিদ্ধান্তটা নিতে পারছি, তারা হ্যান্ড রাইজ করবো। মুবাসসির কি হ্যান্ড রাইজ খুঁজে পাচ্ছে না মনে হয়, অলমোস্ট সবাই করছে, ওর ভিডিও অফ, বাট বাকি দুইটা আইডি তো আমাদের সিনিয়র স্যারদের। তাহলে আমরা থ্যাংক ইউ, সবাই আমরা হ্যান্ডটা লো করে ফেলবো। আচ্ছা, মুবাসসির ভিডিওতে আছে, ও মনে হয় খুঁজে পাচ্ছে না আর কি রিয়াকশনটা, এই যে করতালি দিচ্ছে। যাই হোক, আমরা বুঝে নিছি, অলমোস্ট সবাই, সবাই আমরা হ্যান্ডটা লো করে ফেলবো। হ্যাঁ, বুঝতে পারছি, মানে সবাই এই যে পারছে, ফাইনালি পারছে, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথম পয়েন্টটা হচ্ছে কি, আমাদের মাইন্ডটাকে কি করব, সেট করব। আমাদের মাইন্ডটা কি নিয়ে সেট করব, আমি একদম স্পেসিফিক করে দিলাম, কিন্তু আমি এই সেক্টর থেকে আমার জীবনের যতগুলো স্বপ্ন দেখি, প্রত্যেকটা স্বপ্ন পূরণ করব। মানে আমি আমার জায়গা থেকে এই সিদ্ধান্তটা, এই দৃঢ় সিদ্ধান্তটা আমাকে আগে কি করতে হবে, নিতে হবে। তখন আপনার কিন্তু কি আসবে, স্পিডটা কিন্তু আসবে। বিষয়টা কি বুঝা গেছে? মাইন্ডসেটটা কিন্তু দেখা যায় না ভাই, এটা কিন্তু অদৃশ্য, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক আছে কিনা, এটা আপনাকেই করতে হবে। আপনাকে আপনার সাথে কিন্তু বিষয়টা কি করতে হবে, সেট করতে হবে। তাহলে আমরা পারবো তো নাকি? আচ্ছা, সবচেয়ে ভালো হয়
যদি আমি আমার মেন্টরের সাথে বসে মাইন্ডটা সেট করি, মানে উনাকে জানান দেই, তাহলে আমি আমার সাথে একজন কি সহযোদ্ধা পেয়ে গেলাম। কারণ আমি প্রথমে যে স্লাইডটা দেখিয়েছি সেটা হচ্ছে কি ওই গাছটার মধ্যে, ওই গাছটার নিচে কিছু মাটি আছে, এটা কিন্তু মেন্টর কিন্তু এভাবে করে হাত ধরে কিন্তু রাখছে, এবং উপরে দেখতে পাচ্ছেন একটা সূর্য কিন্তু এখানে কি দিচ্ছে, আলো দিচ্ছে। কেন? কারণ আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছের পাতা কি করে, সূর্যের আলো থেকে কিন্তু খাদ্য তৈরি করে। এটা আপনারা জানেন আশা করি। সূর্যের আলো যখন পাতার উপর পড়ে তখনই কিন্তু এখানে সাইন্টিফিক্যালি একটা ব্যাখ্যা আছে যে তার খাদ্যটা কিভাবে তৈরি হয়। মেসেজটা কি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসেন, আমরা এখানে অনেক বেশি লাকি যে দুজন ব্যক্তির জন্য, সেটা হচ্ছে আমাদের শাহাদাত হোসেন অনিক স্যার এবং ইয়াসিন আরাফাত স্যার। আমাদের এই দুইজন স্যারের জন্য আমরা কি করব, সবাই আরেকবার লাভ রিয়েক্ট দিব, এবং আমরা ওনাদেরকে জানান দিব যে স্যার, যে যাই বলুক, যে যাই করুক, আমরা আপনাদের সাথে আছি। আমি আমার লাইফের প্রত্যেকটা স্বপ্ন এই সেক্টর থেকে পূরণ করতে চাই। আচ্ছা, তাহলে মাইন্ডসেটের পরে সেকেন্ড যে বিষয়টাতে আমরা যাব, সেই বিষয়টা হচ্ছে কি টাইম সেট। আমি আমার জায়গা থেকে কি করলাম, মাইন্ড সেট করলাম যে হ্যাঁ, আমি এখানে এই সেক্টর থেকে কি হইতে চাই, সফল হইতে চাই, ভালো একটা পর্যায়ে আমি যেতে চাই। এই সিদ্ধান্তটা আমি কি করলাম, নিলাম। আমি মাইন্ডটা কি করলাম, সেট করলাম। কিন্তু আমি আমার জায়গা থেকে যদি এই সেক্টরের জন্য কোনো সময় না দেই, কি করি, এই সেক্টরের জন্য আমি যদি কোনো সময় না দেই, তাহলে আমার এই রেজাল্ট কখনোই কিন্তু তৈরি হবে না। বোঝা গেছে বিষয়টা? তার মানে আমরা আমাদের জায়গা থেকে মাইন্ড সেট আপের পরে দ্বিতীয় পয়েন্টটা লিখবো, সেটা হচ্ছে কি টাইম সেট আপ। এবার আসেন, আজকে আমার ম্যানেজমেন্টকে নিয়ে একটা মিটিং হলো। তো সেখানে আমি টাইম সেট আপ নিয়ে কথা বলতে গিয়ে একটা বিষয় আবিষ্কার করলাম, যেটা আপনাদেরকেও আমি বলছি। সেটা হচ্ছে, দেখেন আমরা অনেক সময় কি করি, অনেক অনেক সময় আমরা কি করি, যখন কাজ করি, বা আমরা এখানে সিনিয়র কয়েকজনকে দেখতে পাচ্ছি, আপনারা যখন কাউকে নিয়ে কাজ করেন, আপনি শুধু তাকে বিজনেসের টাইমটা সেট করে দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে সে কিন্তু এই টাইম অনুযায়ী কাজ করে না। কেন? কারণ সে 5টা গার্লফ্রেন্ড কি করতে হয়, মেনটেন করতে হয়। আপনি তো ওইটার জন্য সময় তারা দেন নাই। তাহলে সে বিজনেসের সময় কি করবে, এসএমএস করবে, হ্যাঁ, ডেটিং এ যাবে, এটাই তো স্বাভাবিক নাকি? তার মানে আমি হয়তো বা একটু মজা করে বললাম। বিষয়টা হচ্ছে, ধরেন সে চাকরিজীবী, ভাই তার চাকরিটা তো কি করতে হবে, মেনটেন করতে হবে নাকি? ধরেন সে চাকরিজীবী, আবার পাশাপাশি সে সংসারী, এবং সংসারী বলতে সে 3 বাচ্চার বাবা। এবার আপনি আমাকে বলেন, তার সংসার, তার জব, এগুলোতে সময় না দিয়ে সে কি বিজনেসে সময় দিতে পারবে আদৌ? কারণ এই সংসারটাকে সুখী করার জন্যই তো তার এই যুদ্ধ, এজ এ বাবা হিসেবে, বা এজ এ স্বামী হিসেবে, বা এজ এ সন্তান হিসেবে নাকি? তার ওখানে বাবা আছে, মা আছে, ওয়াইফ আছে, সন্তান আছে। তাহলে তার পরিবার পরিচালিত হওয়ার সিংহভাগ টাকা, সিংহভাগ, আমি কি বলছি, সিংহভাগ, মানে বেশিরভাগ টাকা আসতেছে ধরেন তার চাকরি থেকে। তাহলে সে, আপনি যত কথাই বলেন, সে কিন্তু আপনাকে বিজনেসে ওই পরিমাণ সময় দিবে না। মুখে বলবে, কিন্তু সে এটা মেনটেন করতে পারবে না। এবার আসেন, একজন আমার ছাত্র ভাই, বা একটা বোন, বা একটা হাউস ওয়াইফ, আমার একটা বোন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম। তার মানে আমি আপনাদেরকে যেটা বলবো, যেমন ইয়াসিন ভাইয়ের প্রধান কাজ হচ্ছে বিজনেস, অনেক স্যারের প্রধান কাজ হচ্ছে বিজনেস, কিন্তু এখানে এই দুইজনের বাইরে আমি বাকিদের কথা বলতে পারবো না। যদি আপনি ডিসিশন মেক করেন যে হ্যাঁ আমি ফুল টাইম এখানে সময় দিব, তাহলে আপনার প্রধান কাজ কি, বিজনেস। আপনি বিজনেসের জন্য সময়টা সবার আগে বের করবেন। ইয়াসিন আরাফাত ভাই কি কিছু বলবেন? হ্যান্ড রাইজ করে আপনার। না স্যার, আগে করছিলাম তো সেটা, সরি স্যার। ওকে, তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখেন, আমাদেরকে সবাই এই কথাটা ভালোভাবে মাথায় নেবেন। সেটা হচ্ছে, আপনি যদি আপনার টাইমটা সেট করেন আপনার মেন্টরের সাথে বসে, তাহলে আপনার যত সুবিধা অসুবিধা সব আপনি আপনার মেন্টরকে খুলে বলবেন। যদি না বলতে পারেন, তাহলে উনি কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না।
আপনাকে ইয়াসিন ভাইকে সব বলতে হবে, আপনাকে অনিক স্যারকে সব বলতে হবে যে আমি এই কাজের সাথে ইনভলভ। বুঝা গেছে? তখন আপনার যে প্রফেশন, কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো হাউসওয়াইফ, কেউ হয়তো বা দেখা গেছে জব হোল্ডার, কেউ হয়তো বা ছোটখাটো বিজনেস করেন, কেউ হয়তো বা টিউশনি করেন, আপনার এই সেক্টর গুলোর জন্য আপনাকে একটা সময় দিয়ে দেওয়া হবে, যেই সময়টা আপনার কি দরকার। মেসেজটা কি ক্লিয়ার কিনা? যে সময়টা আপনার দরকার ওই সময়টা আপনি কি করেন, রাখেন। তাহলে আপনার প্রফেশনাল লাইফে এখন তাহলে দুইটা বিষয় চলে আসবে। কি কি? স্টুডেন্ট হইলে সে পড়াশোনা করবে, পড়াশোনার পাশাপাশি বিজনেস করবে। যদি সে চাকুরিজীবী হয় জব করবে, জবের পাশাপাশি সে বিজনেসটা করবে। কেউ যদি হাউস ওয়াইফ হয়, আগে তার সংসার, সন্তান, স্বামী, এগুলো হচ্ছে আগে, তাকে এই জন্য সময়টা আগে বের করে দেন। এরপরে আপনি তাকে কি করেন, বিজনেসের জন্য টাইম দেন। বুঝা গেছে বিষয়টা ইয়াসিন ভাই? তাহলে আমরা যখন টাইমটা সেট করাবো, তার মূল যে কাজটা, বুঝছেন ইয়াসিন ভাই? ইয়েস স্যার। মানে তার 24 ঘন্টার ক্যালকুলেশনটাই আপনি করে দিবেন। তাহলে একটা গেল হচ্ছে তার পড়াশোনা। আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, যেহেতু আমরা এখানে অনেকে স্টুডেন্ট আছি, অনেকে হয়তো বা মাদ্রাসার দায়িত্বে আছি, তাহলে আমি কোন কোন সময় মাদ্রাসায় কি কি কাজ করি। অনেকে আছে পড়তেছেন, আবার কোন একটা মাদ্রাসার দায়িত্বে আছেন। তাহলে কি কোন কোন সময় আপনি দেখা গেছে যে ডিউটি করতে হয়, সেটা আপনাকে আপনার মেন্টরকে জানাইতে হবে। পাশাপাশি আপনি বিজনেসের জন্য টাইমটা সেট করেন। তবে যদি আপনি টাইম সেট না করে এক্সট্রা টাইমে কাজ করেন, কখনো আপনি সফল হতে পারবেন না। লিখে রাখেন। অনেকে বলে আমি তো সারাদিনই কাজ করি, আসলে ওরে দিয়ে কিচ্ছু হয় না। ও আসলে সারাদিন ফেসবুক চাপে, ও আসলে সারাদিন কি করে, মানে ইউটিউবে দেখা গেছে যে শর্টস দেখতেছে, ফেসবুকে রিলস দেখতেছে। আমি কি বুঝাইতে পারছি? আর বলতেছে কি আমি তো সারাদিনই কাজ করি। মানে অনলাইনে থাকলেই সে মনে করতেছে সে কাজে আছে। নো, অনলাইনে থাকলেই সে কাজে নাই। আপনাকে অনলাইনে ঢোকার আগে অবশ্যই আপনার কাছে একটা টু ডু লিস্ট থাকতে হবে। টাইম সেট যে আপনি করছেন, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা, চেক বক্স থাকবে। আমি যখন ল্যাপটপটা ওপেন করি, তখন আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করে সুইচটা অন করি। কাজ শেষ করছি, আবার কি করে ফেলছি, অফ করে ফেলছি। দিনের মধ্যে এটা অন্তত 20 থেকে 25 বার অন করি এবং অফ করি। কারণ যখন আমার কাজ আছে, আমি অন করছি, বসে কাজ করছি, আবার কাজ শেষ, অফ করে ফেলছি। এই প্র্যাকটিসের মধ্যে আপনাকে আসতে হবে। আপনার কাছে সময় আছে, আপনি বই পড়েন। আপনার কাছে সময় আছে, আপনি 5 জন স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করেন। আপনার কাছে সময় আছে, আপনি আপনার মেন্টরের সাথে একটু বসেন। কিন্তু শুধু অযথা আপনি কি করা যাবে না, অনলাইনে পড়ে থাকা যাবে না। তাহলে আমরা কি বলতেছি, যখন আমরা টাইম সেট করব নিজের জন্য, বা আমার যদি কোনো সিআর থেকে থাকে তার জন্য, বা কোনো একটা স্টুডেন্টের জন্য, তার প্রত্যেকটা বিষয় শুনে তার পার্সোনাল লাইফের জন্য আমাকে একটা সময় বের করতে হবে। খেয়াল করেন। তাহলে একটা হচ্ছে প্রফেশনাল লাইফ, একটা হচ্ছে পার্সোনাল লাইফ, আর একটা হচ্ছে বিজনেস টাইম। তিনটা জায়গায় তাকে কি করতে হবে, আপনি সময়টা দিয়ে দেন। তাকে আপনি বলেন ভাইয়া আপনি 6 ঘন্টা ঘুমাইতে হবে, 12টা থেকে 6টা, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত, এই সময়টা আপনাকে ঘুমাইতে হবে। ওকে ফাইন। আপনি ফজরের নামাজ পড়বেন, তাহলে ওইভাবে বলেন। আপনি আগে আগে ঘুমাই পড়েন, 10টার মধ্যে ঘুমাই পড়েন, বা 11টার মধ্যে ঘুমাই। আমি কি বুঝাইতে পারছি? আমি জানি না তার জন্য টাইমটা কি হবে, বাট আপনাকে কিন্তু তার সাথে ম্যাচ করে সময়টা দিতে হবে, যে এই সময়টা আপনার ঘুমের জন্য, এই সময়টা আপনার খাওয়ার জন্য। যান, আপনাকে আরো 1 ঘন্টা সময় দিলাম বিনোদনের জন্য। তার মানে আপনি ইউটিউবে যান, শর্টস দেখেন, ফেসবুকে যান, আপনি রিলস দেখেন, কোনো সমস্যা নাই, বাট এই সময়ের মধ্যে দেখেন। কারণ বিনোদনও দরকার আছে, বন্ধু বান্ধবের সাথে একটু সময় দেওয়ারও দরকার আছে। বুঝা গেছে? তাহলে আমরা আশা করছি আইডিয়াটা পেয়েছি যে কিভাবে আমরা আসলে টাইমটা সেট করব। এবার আসেন, যখন আমরা মাইন্ডটা সেট করে ফেললাম, টাইমটা সেট করে ফেললাম, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি স্কিল সেট। আমাকে কি করতে হবে, আমার স্কিলটা সেট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্কিলটা কি? আচ্ছা, এখানে আমরা সিআর আছি কারা কারা? সিআর আমরা একটু হ্যান্ড রাইজ করবো। কারা কারা আমরা সিআর আছি? কারা কারা আমরা সিআর আছি, আমরা একটু হ্যান্ড রাইজ করবো।
এখানে আমরা যারা যারা সিআর সবাই আমরা ভিডিওতে চলে আসবো। আমরা যারা সিআর আছি সবাই হ্যান্ড রাইজ করবো। আমি দেখতে পাচ্ছি সৌরভ মাহমুদ, তারপরে মুবাসির, মারুফ, বিল্লাল, তারপরে কয়েকজন আছে যারা এখন মানে ভিডিওতে নাই। আপনারা সবাই ভিডিওতে চলে আসেন। যারা সিআর আছি আমরা সিআরদের জন্য আমাদের কাজ কি? আমাদের সিনিয়র যদি সকালবেলা একটা হ্যাডেল মিটিং করে, যেখানে সারাদিন কি কাজ করবো এটা কি করে। আচ্ছা ইয়াসিন ভাই, আমাদের কি হ্যাডেল মিটিংটা কি হয়? সিনিয়রদের হয়, জুনিয়রদের হয় না। মানে এখনো সিআরদের শুরু হ্যাডেল করিনি। মিটিং হয়? না স্যার, এখনো শুরু করিনি। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আপনার যেহেতু হ্যাডেল মিটিং হয় না, হ্যাডেল মিটিং সম্পর্কে আমি আলোচনা আজকে করতেছি না, কারণ আমি সিআরদেরকে ফোকাস করে বলতেছি। যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তাদের যেহেতু হ্যাডেল মিটিংটা হয়, আপনি হ্যাডেল মিটিংটা করেন। কি হ্যাডেল মিটিংটা হচ্ছে? স্রষ্টাকে সাক্ষী রেখে আমি আজকে সারাদিন কি কাজ করতেছি এটা আমার মেন্টরকে আমি জানাইলাম, মানে আমি জানাইলাম আমি এই কাজগুলো করবো আজকে। রিপোর্টিং মিটিংটা কি? সারাদিন কাজ করছি, এই কাজগুলা করছি। এটা কাকে? আমি স্রষ্টাকে জানান দিচ্ছি। কাকে সাক্ষী রেখে? আমার মেন্টরকে। আমি কি বুঝাতে পারছি কিনা? মানে আপনি কাজ করতেছেন কিন্তু কি সৃষ্টিকর্তার সব সময় কিন্তু আপনাকে দেখতেছেন। স্রষ্টা সব সময় কি করতেছে? ওয়াচ করতেছে, আপনাকে দেখতেছে, এবং আপনার কর্মফল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যা করতেছেন এটার জন্য আপনি পেয়ে যাবেন। ভালো করলেও পেয়ে যাবেন, খারাপ করলেও পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি স্কিলটা তাইলে কোথায়? বর্তমানে আপনার কাজটা কি আপনার মেন্টরের কাছ থেকে জেনে নেবেন। যেমন আপনার একটা কাজ হইতে পারে কি ট্রেনিং করা। তাহলে ট্রেনিং যখন করবেন আপনার থেকে মনোযোগী শ্রোতা যাতে কেউ না হয়। আপনার একটা কাজ কি? কাজ হচ্ছে কি লিস্ট করা। তাহলে আপনি এত সুন্দর করে লিস্টটা করবেন যেটা অন্যদের তুলনায় অনেক বেশি কি সুন্দর। আপনার আরেকটা কাজ কি? ধরেন গ্রুপ ক্রিয়েট করা। তাহলে আপনি গ্রুপটা ক্রিয়েট করলেন আপনার এমপ্লয়ি আইডিটা দিয়ে, কত নাম্বার গ্রুপ, যাতে গ্রুপটা দেখে বোঝা যায় না এটা একটা স্মার্ট একজন সিআর কি করছে, তৈরি করছে। আপনি যখন সেখানে আপনার যে ট্রাফিক এবং আপনি পাশাপাশি আপনার মেন্টর যখন কানেক্ট হবে, মেন্টরকে যখন আপনি পরিচয় করায় দিবেন, সেটা যাতে বেস্ট একটা পরিচিতি হয়। আপনার ট্রাফিককে যখন মেন্টরের কাছে পরিচয় করায় দিবেন, এটা যাতে বেস্ট হয়। তার মানে আমি বলতে চাচ্ছি, এই যে বেস্ট হয় বলতেছি, এই বেস্ট হওয়ার জন্য কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার স্কিলটা কি করতে হবে? সেট করতে হবে। সব আমরা হ্যান্ডটা লো করব। তার মানে আমাকে আমার লিস্ট তৈরি করব কেন? ওয়াই? পৃথিবীতে এত কাজ আছে, আমি লিস্ট করব কেন? এইটা আমাকে জানতে হবে। এইটার মজাদারটা কোথায় এটা আমাকে বুঝতে হবে। তার মানে দেখেন, সবাই ফুটবল খেলে, কিন্তু কিছু ব্যক্তি এই ফুটবলটা হচ্ছে তার লাইফ। অনেকে ক্রিকেট খেলে, কিন্তু কিছু ব্যক্তি এই ক্রিকেটটাকে তার জীবনের একটা অংশ হিসেবে কিন্তু তৈরি করছে। আমি কি বুঝাতে পারছি কিনা? তাইলে দেখেন, নামাজ পড়া আর ভালোবেসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে পড়া, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। আপনি দেখবেন অনেকের ডেকে ডেকে নিতে হয়, কেবলই মিস হয়ে যায়। আর অনেকে আছে কি সবার আগে সে কিন্তু হাজির। আমি কি বুঝাইতে পারছি কিনা? তার মানে কি, কাজটা করা আর কাজটা ভালোবেসে করা, দুইটার মধ্যে কিন্তু যোজন যোজন পার্থক্য। তাহলে আমরা যখন স্কিলটা সেট করব, আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা কাজ বেস্ট ওয়েতে করতে পারবো। তাহলে অ্যাজ এ সিআর হিসেবে এখানে আমরা যারা আছি, তাদের যে কাজগুলো, এই কাজগুলো আমাকে কি করতে হবে? আমার জায়গা থেকে বেস্ট ওয়েতে কিন্তু করতে হবে। এবং এই বেস্ট ওয়েতে করার জন্য আমাকে কি আমার স্কিলটা সেট করতে হবে। তাহলে স্কিলটা কোথায় সেট করব? যেই কাজগুলো আমি করি। যেমন আমি যদি সিম্পল একটা কথা বলি, আপনার মেন্টরের যে মিটিংটা আপনাকে নিয়ে ডাকে, সবার আগে আপনি উপস্থিত হইতে তো ইচ্ছা করলেই পারেন। আপনি সবার আগে, ধরেন আজকের যে এখানে 13 সপ্তাহের যে আমরা ওয়ার্কশপটা শুরু করলাম, আজকে লিঙ্ক দেওয়ার সাথে সাথে যে সবার আগে চলে আসছে, সে কিন্তু কি তার স্কিলের পরিচয় দিছে। দেখেন এখানে অনেকে খুব সুন্দর করে ভিডিওতে এসে পিছনে একটা চমৎকার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দিয়ে বা একদম রিয়েল ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে বসে খুব মনোযোগ সহকারে সে কিন্তু তার জায়গা থেকে কি করছে, আজকের সেশনটা নিচ্ছে। নিঃসন্দেহে সে অন্যদের তুলনায় ভালো করবে। আবার অনেকে কিন্তু আমরা
ভিডিওটাও কিন্তু অফ করতে মানে অন করতে পারতেছি না। কোনো না কোনো সীমাবদ্ধতা হয়তো বা আমাদের কি আছে। মেসেজটা কি বোঝা গেছে কিনা? তো এজন্য আমি আপনাদের সবাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা স্কিল আমাদের মেন্টরের সাথে বসে সেরাদের সেরা হতে চাই। কে কে রাজি আছে আমরা চ্যাট বক্সে লিখবো। যারা যারা আমরা রাজি আছি আমরা সবাই লিখবো। তাহলে আমরা আমাদের স্কিলটাকে প্রপার ওয়েতে কি করব, সেট করব। আমি প্রায় শেষের দিকে চলে আসছি, সুতরাং কেউ অধৈর্য হয়েন না। আমার হয়তো বা আর সর্বোচ্চ 5 মিনিটের আলোচনা আছে সর্বোচ্চ। এখন 10টা 24 বাজে, আমি 10:30টার মধ্যে শেষ করতে 5 থেকে 6 মিনিট। দেখেন, এখন যে বিষয়টা বলবো 4 নাম্বার যে আহ, মানে 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে মেন্টর সেট। আমি আপনাকে বলবো, দেখেন আপনি মাইন্ড সেট করছেন, আপনি টাইম সেট করছেন, আপনি স্কিল সেট করছেন, আপনি মাইন্ডও সেট করছেন, আপনি কি করছেন টাইমও সেট করছেন, এবং আপনি স্কিলও সেট করছেন। মানে কি, আপনি মাইন্ড সেট করে সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাডেল মিটিং এ অংশগ্রহণ করছেন বা কাজগুলো সেট করছেন, ঠিক আছে, টাইম অনুযায়ী প্রত্যেকটা কাজ করতেছেন, এবং আপনার ভিতরে যথেষ্ট কি আছে, স্কিলও আছে, দক্ষতাও আছে, কিন্তু রেজাল্ট আসতেছে না। কারণ একটাই, কারণ হচ্ছে যে কি, যে আপনার মেন্টর নাই। মানে আপনি মেন্টর, মানে আপনি কাউকে মানতে পারতেছেন না। আপনাকে যে সামনে এগিয়ে নিয়ে যাবে, আপনি দেখেন কত সুন্দর ব্যাখ্যা আছে যে তাবলিগেও যদি যায় বা কোনো একটা ধর্মীয় কাজে, ভালো একটা কাজে যখন যায়, 3 জন মানুষ যদি থাকে নাকি ইয়াসিন ভাই, একজনকে কিন্তু কি করতে হয়, জি স্যার, রাহবার আমির বলে আমির। আমির, মানে মানতে হয় কিন্তু। তাহলে কত সুন্দর ব্যাখ্যা আছে। আমি আপনাদেরকে কি বলবো, আপনারা এই বিষয়গুলো কিন্তু জানেন বা জানা উচিত। তাহলে আমি কি বলতেছি সেটা হচ্ছে, আপনি এই বিজনেসের জন্য যাকে মেন্টর হিসেবে দায়িত্ব মানে আপনি মানতেছেন বা মানছেন, তার প্রত্যেকটা কথা প্রপারলি আপনি শুনবেন। এটা হলো পরের বিষয়। এখন যেটা বলছি, সর্বপ্রথম আপনার মেন্টর থাকতে হবে, এবং আপনার মেন্টর জানতে হবে আপনি যে তাকে মেন্টর মানেন। এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু। মেন্টরকে জানান দিতে হয় কিন্তু। একটা সময় একজন মিটিং করাচ্ছে আপনার, আপনি তার সাথে মিটিং করতেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু কোনো একটা দিন যদি এখনো আপনাদের কারো বলা না হয়ে থাকে, অলমোস্ট আমার বিশ্বাস সবাই জানেন, কিন্তু যদি আপনি মনে করেন সন্দেহ তৈরি হয় যে আব্দুল্লাহ আল মামুন ভাই চিন্তা করতেছে যে আমার মেন্টর আসলে জানে কিনা, ধরেন তার ভিতর সন্দেহ আছে, সন্দেহ রাখার দরকার নাই। আপনি আগামী কালকেই তার থেকে একটা শিডিউল নেন, এবং ওই শিডিউলটার নেন যে আমার আপনার সাথে কি আছে, প্রয়োজন আছে, এটা বলেই নেন। দেন আপনি ওই শিডিউল অনুযায়ী অনলাইনে হোক বা অফলাইনে হোক বসে তাকে জানান দেন যে আমি কিন্তু মনে প্রাণে সবটুকু দিয়ে আপনাকে এই বিজনেসের জন্য কি মেন্টর হিসেবে কিন্তু মানি। আমি আপনার দোয়া এবং সহযোগিতা চাই। যখন আপনি এই কথাটা বলে ফেলবেন, যখন আপনি এই কথাটা বলে ফেলবেন, তখন উনি কিন্তু আর 10 জনের থেকে আপনাকে কিন্তু একটু আলাদা চোখে দেখবে, একটু ভালোভাবে আপনাকে নিয়ে কিন্তু চিন্তা করবে। যখনই কোনো একটা ভালো প্ল্যান আসবে, সবার আগে আপনার সাথে কিন্তু উনি শেয়ার করবে। তাহলে আমাদের প্রত্যেকের মাস্ট বি কি হইতে হবে, মাইন্ড, আমাদের মেন্টর কিন্তু সেট করতে হবে। সর্বশেষ সর্বশেষ যেটা, সেটা হচ্ছে টুল সেট। দেখেন, টুল সেটের বিষয়টা আমি যদি বলি, টুল সেটটা কি, আজকের দিনে আমি এই ট্রেনিংটাতে কানেক্ট হব, এই জন্য আমি আমার কমিউনিটির একজনকে আমি বলছি যে সকালে যে আমি একটা ট্রেনিং করাবো আজকে 9টার পরে, তুমি আমাকে একটু যোগ মানে কি দিও, নক দিও, আমি তোমাকে লিঙ্কটা দিব। আমি দেখলাম একটু আগে উনি কানেক্ট হয়েছে অনেক কষ্টে। আমি এই নিয়ে 10 বার তার সাথে কমিউনিকেশন করছি, কারণ আমি দেখতেছি উনি কানেক্ট হচ্ছে না। কেন জানেন? উনার কিন্তু আগ্রহের অভাব নাই, উনার মাইন্ডসেটও ঠিক আছে,
ওনার টাইম সেটও ঠিক আছে, ওনার স্কিলও আছে, ওনার মেন্টরও ঠিক আছে, কিন্তু ওনার প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে টুলস, মানে তার জুমটা কাজ করতেছে না। মানে তার যতই আগ্রহ থাকুক ভাই, এখানে তো কানেক্ট হওয়ার মাধ্যম হচ্ছে কি জুম। আমি কি বুঝাতে পারছি কিনা? মাধ্যমটা হচ্ছে জুম, তাহলে আমাকে জুমটা কি লাগবে? তাহলে আমার অবশ্যই কি টুলস সেট করতে হবে, আমার জুম অ্যাপসটা থাকতে হবে, আমার হেডফোন থাকতে হবে। এই যে ধরেন আপনি নিরিবিলি কোথাও বসে যখন কাজ করবেন, এই যে আপনি এই হেডফোন গুলো ইউজ করতে পারেন, খুব বেশি দাম কিন্তু না। পাশাপাশি আপনি চাইলে কেবল যে হেডফোন গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি বলবো যে ওপেন মিটিং করা ঠিক না। আমি এখানে বসে আছি, আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, এখানে আমি বাসায়, এখানে আমি আছি এবং ববিতা ম্যাডাম আছে, আমরা জাস্ট দুইজন আছি, এখন দুইজনই কিন্তু বিজনেস করি, দ্যাটস ওয়াই সমস্যা নাই। বাট এখানে যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকতো যে বিজনেসের বাইরের, আপনি নিশ্চিত থাকেন আমি হেডফোন দিয়ে কিন্তু কি করতাম, ট্রেনিংটা পরিচালনা করতাম। যদিও আমি হেডফোন দিয়ে পরিচালনা করতাম, সেক্ষেত্রেও খুব একটা লাভ হইতো না, কারণ হচ্ছে কি আমার কথাগুলো তো সবাই শুনতো। কিন্তু তারপরেও আমি চেষ্টা করতাম যে এই কাজটা করার জন্য। কিন্তু আপনারা তো শুনতেছেন, আপনি অংশগ্রহণ করছেন, তাহলে মাস্ট বি আপনার কি হইতে হবে, হেডফোনটা লাগবে। তাহলে জুম লাগতেছে, হেডফোন লাগতেছে, ওয়েব ক্যাম, আমি যাতে ভিডিওতে আসতে পারি। যদি ল্যাপটপ কম্পিউটার হয় তাহলে ওয়েব ক্যাম, আর মোবাইলে হইলে তো আমার কাছে অলরেডি কি, আমার মোবাইলে তো ক্যামেরা আছেই। এরপরে কি স্ট্যান্ড, আপনাকে মাস্ট বি একটা কি করতে হবে, স্ট্যান্ড ইউজ করতে হবে, মানে মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড কি করতে হবে এরকম। এটা কিন্তু বেশি দাম না, আপনাকে খুব সুন্দরভাবে যাতে আপনি যে কোনো ভাবে কি করতে পারেন আপনার মোবাইলটা। আমি এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট সবার স্ক্রিনটা স্থির, তার মানে সবাই কিন্তু মোবাইলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখছেন, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি আপনার কাছে স্ট্যান্ড না থাকে, আপনি হয়তো বা একটা বোতলের সামনে রাখছেন, নাইলে জগের সামনে রাখছেন, ঠিক আছে কিনা, নাইলে বইয়ের তাক এটার মধ্যে রাখছেন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার আপনি এত কিছু জানেন কেন, এগুলো এই সব চ্যাপ্টার পড়ে তারপরেই তো আমরা আসছি, বুঝেন না? এগুলো আমরাও ট্রাই করছি যে কতদিন না কিনে থাকা যায়, পরে দেখলাম যে না, মাঝে মধ্যে দেখা গেছে যে এভাবে করে পড়ে গেছে, মানে মানে কি ওই যে মোবাইল পড়ে গেছে আর কি, এরপর আবার সোজা করে বসতেছে। তো এরকম বিব্রতকর দুই একবার কিন্তু হওয়ার পরে চিন্তা করছি যে না, এটা করা যাবে না। মেসেজটা কি বোঝা গেছে? তাহলে কয়েকটা বিষয় কি কি, আমার জুম অ্যাপস, আমার কি এটা একটা টুলস, জুম অ্যাপসটা একটা টুলস, আমার মোবাইলের ক্যামেরাটা, হেডফোনটা, ঠিক আছে, স্ট্যান্ডটা, আর ল্যাপটপ যাদের আছে তাদের ক্ষেত্রে হেডফোন এবং ওয়েব ক্যামটা যদি খোলা হয় তাহলে ভালো একটা, যেমন আমার চেহারাটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমার ল্যাপটপেরই, আপনার হচ্ছে ইয়েস গিয়ে স্যার, ক্লিয়ার। ল্যাপটপেরই ক্যামেরা। তাহলে এটা যদি এরকম ক্লিন না থাকতো, আমি অবশ্যই একটা কি করতাম, এখানে একটা ওয়েব ক্যাম ইউজ করতাম। আমি কিন্তু পিসিতে কিন্তু ওয়েব ক্যাম ব্যবহার করতেছি, আমার এখানে মোবাইল পিসি সবই আছে, ল্যাপটপ। তো যাই হোক, আমরা 30-এ শেষ করার কথা ছিল, 2 মিনিট সময় আমি বেশি নিছি, প্রয়োজন ছিল এই জন্য নিলাম। তবে আমার বিশ্বাস, যদি আপনারা এই 5টা বিষয় যতটুকু আমরা আলোচনা করেছি, এই 5টা বিষয় যদি আপনারা সঠিকভাবে নিজেদের মধ্যে সেট করতে পারেন, আপনারা যদি মাইন্ডসেট, টাইম সেট, স্কিল সেট, মেন্টর সেট এবং টুলস গুলো যদি ঠিকঠাক সেট করতে পারেন, তাহলে আগামী দিনে আপনারা অনেকের থেকে অনেক বেটার, অনেক ভালো বিজনেস কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের 13 সপ্তাহের প্রথম দিন, আমরা বাকি দিনগুলাতে আরো চমৎকার ভাবে নিজেদেরকে আমরা ডেভেলপ করার মতো অনেকগুলো বিষয় পাবো। যেভাবে করে এই ওয়ার্কশপটা যারা মেনটেন করতেছে তাদের কথাগুলো আপনারা শুনেন, যে হোমওয়ার্ক গুলা দেয় এই হোমওয়ার্ক গুলো কি করেন, আপনি হচ্ছে গিয়ে পালন করেন। আমি বিশ্বাস করি আপনি 13 সপ্তাহ পরে আজকে যে মানুষটা আপনি ফার্স্ট ওয়ার্কশপে কানেক্ট হয়েছেন, আপনি 13 সপ্তাহ পরে ওই মানুষটা কিন্তু থাকবেন না, অবশ্যই পরিবর্তিত মানুষটা কিন্তু থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশনটা আমি
আমার জায়গা থেকে আমার পার্টটা এখানে শেষ করতেছি। আমি সরাসরি চলে যাব ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে। অনেক বেশি ধন্যবাদ। মন থেকে আসলে অনেক বেশি দাদার জন্য ভালোবাসা, স্যারের জন্য অনেক বেশি ভালোবাসা বেড়ে গেল। তো আমরা সবাই স্যারের উদ্দেশ্যে একটা লাভ রিয়েক্ট দিব। আসলে আমরা শুরুতেই বলেছিলাম সাপোর্ট কিং, যে আসলে আজকে আবারও প্রমাণিত হলো শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টরে না, অ্যাজ এ বিজনেস সেক্টরে অলরাউন্ডার হিসেবে উনি আমাদেরকে অলওয়েজ সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানসিক শক্তি বলেন, কনফিডেন্ট বলেন, উনি আমাদেরকে যে টুলস গুলোর কথা বলেছেন, মাইন্ডসেট ছাড়া বা এজ এ টুলস ছাড়া কখনোই আসলে বিজনেস করা বা কোনো সেক্টরে ভালো করা সম্ভব না। তো স্যারের জন্য আসলে অনেক বেশি ভালোবাসা। স্যার, আল্লাহ পাক আপনাকে